কি গো গিন্নি, কি ব্যাপার? মন খারাপ করে আছো যে? মুখটা ভার ভার ভাব, কি ব্যাপার বলো? আছো, তোমার জন্যই অপেক্ষা করছি। এই রোজের অভাব অনটন আমার আর ভালো লাগছে না। আজ একটা এর হেস্তনেস্ত করে ছাড়বো। এসো, তুমি আগে ভেতরে এসো, তারপর সব কথা হবে। বলো, কি ব্যাপার? কি কথা আছে? কাছে আছো, বলো, মাথা ঠান্ডা করে সব কথা হবে। ওই যে বলছিলাম, রোজের অভাব রোজের অনটন। আজকে এটা নাই ওটা নাই, এটা আনতে হবে ওটা আনতে হবে, তোমার কোনো জোগাড় নাই। রোজের অভাব রোজের অভাব, এই অভাব নিয়ে কতদিন চলবে বলো? আমার কি শখ শান্তি বলে কিছু নাই? তাই এর একটা শেষ হওয়া দরকার। হয় অভাব হাঁটুক, নাহলে আমি হেঁটে যাব। রোজের অভাব আমার আর ভালো লাগছে না। তুমি একটা কিছু করো, হয় এই সংসারের সচ্ছলতা আসুক, নাহলে আমি এই সংসার ছেড়ে চলে যাব। তাই এই কটা দিন দেখবো, এরপরে আমি আমার বাপের বাড়ি চলে যাব, সেখানেই থাকবো। তুমি থেকো তোমার অভাব নিয়ে একা একা। এই আমি শেষ কথা বলে দিলাম আজকে। আহা গিন্নি, অত রাগ করলে চলে? দেখো না, ঠিক হয়ে যাবে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, একটু ধৈর্য ধরো, সব ঠিক হয়ে যাবে। আমার আর ধৈর্য নেই, তুমি থাকো তোমার ধৈর্য নিয়ে। আমি চললাম আমার বাপের বাড়ি। তুমি থাকো তোমার ধৈর্য নিয়ে। যত সব ধৈর্য আর ধৈর্য। স্ত্রীর কথা শুনে স্বামী বেচারা খুবই অসহায় বোধ করতে লাগলো, আর চিন্তা করতে লাগলো কি করা যায়। তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়লো। ঘুমোতে ঘুমোতে চাষা একটা স্বপ্ন দেখতে লাগলো। নীলু, অসহায় বোধ করছিস? চিন্তা করিস না, কাল সকালে তোর জমির গাছের তলা খুঁড়বি, তোর সব অভাব মিটে যাবে, বুঝলি? আমি এখন চললাম, কোনো চিন্তা করবি না, সকাল হলে খুঁড়ে দেখিস। হা 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 হা। এ আমি কি দেখলাম? এটা কি সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। এ স্বপ্ন কি সত্যি হবে? দেখা যাক, যাই দেখি, যদি সত্যিই হয় কিছু পাওয়া যায়, যদি কিছু উপায় করতে পারি। এরপর চাষাটা গাছের তলায় জমি খুঁড়তে লাগলো এবং সেই গাছের তলায় চলে গেল। বেশ কিছুক্ষণ খোঁড়ার পর তারপর ঘটলো একটা। এরপর চাষাটা যেটা পেল, সে তো চমকে গেল একদম। এ আমি কি পেলাম? একটা চামচ! এ দিয়ে কি করব? এ দিয়ে কি হবে? আমার কি অভাব মিটবে এতে আমার? তান্ত্রিক যখন বলেছে কিছু তো একটা হবে, তাই চিন্তা করতে করতে চাষাটা বাড়ির দিকে রওনা হবার জন্য মনস্থির করলো এবং বাড়ির পথে এগোতে লাগলো। যাই, বাড়ি যাই, গিয়ে গিন্নিকে এটা দেখাই, যদি কিছু হয়, কিছু চমৎকার যদি হয়, ভগবান যদি মুখের দিকে তাকায়, তো সংসারটা বেঁচে যাবে। চলো, যাওয়াই যাক বাড়ির দিকে। গিন্নি, দেখো, এই দেখো, মাঠ থেকে আমি কি পেয়েছি দেখো। কি? নেকা! এটা আবার কি এনেছো মাঠ থেকে? এ তো চামচ, এ দিয়ে কি হবে? এ দিয়ে কোনো কাজের আছে? শোনো, আমি খেয়ে দিয়ে শুলাম, আমি খুব টায়ার্ড। এটা রেখে দাও, যা করব সকালবেলা দেখা যাবে, যা হবে। কিছু তো একটা হবে, পেয়েছি যখন, সেটা সকালেই দেখা যাবে। আমি খুব টায়ার্ড, আমাকে খেতে দাও, আমি খেয়ে শোবো।
দেখি মিনসেটা তো শুয়ে পড়লো। দেখি চামচটা যখন দিয়েছে কি কাজ হয় দেখি। আমি প্রথমে এটাতে একটা কিছু ঠেকিয়েই দেখি, তারপর দেখা যাবে কি হবে। এই যে মাটির কলসিটা আছে, এটা আমি ঠেকিয়ে দেখি। আরে বাপরে বাপ, এ তো সোনা হয়ে গেল। কি মজা, কি আনন্দ, কি আনন্দ, এ তো সোনা হয়ে গেল। এই মাদুরটাতে ঠেকিয়ে দেখি। হাই 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 হাই। এ তো সোনা হয়ে গেল, এ তো সোনা হয়ে গেল। কত সোনা, আমার সব অভাব মিটে গেল, আমার সব অভাব মিটে গেল। হ্যাঁ, আমি আমার স্বামীর গায়ে ঠেকিয়ে দেখি। এ তো সোনা হয়ে গেল আমার স্বামী। হায় 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 হায়, এ আমি উত্তেজনায় কি করলাম, আমার স্বামীকে সোনা করে দিলাম। আমি তো আর ফেরত পাবো না আমার স্বামীকে। আমার দরকার নেই কোনো, আমার অভাবী স্বামীকেই আমি ফেরত